হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে, চারিদিকে অন্ধকার ধুলা ভরে গেছে চারিদিকে। এই যে আমার পায়রা আসতে পারছে না। ঘরের কাজ প্রায় শেষের দিকেই, উপরে টোটালটা ছাউনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই দুই পাশে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন এইদিকেও সব কমপ্লিট হয়ে গেছে, কিছু নেট বাজছে ওখানে দিব, আর এখন শুধু পরিষ্কার করা বাকি আছে। এটা এখন এটা করার কথা ছিল, করতে আসছিলাম, বাট এত ঝড় শুরু হয়েছে এখন মনে হয় না করা সম্ভব হবে। বৈশাখের ঝড়, একটু আগেই রোদ ছিল, এখন আবার হঠাৎ বৃষ্টি। বৃষ্টি এখনও শুরু হয়নি, বাট বাতাস শুরু হয়েছে। এখন নামতে পারি নাই, উঠতেছে। অবশ্যই আমাকে ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। মাঠে সবাই ছাগল খাওয়াইতে আসছে প্রচুর, আশেপাশে যত মানুষের ছাগল আছে সবাই বিকেলে নিয়ে আসে ছাগল খাওয়াইতে। ওই যে এখনো উঠতেছে, ও ঝড়ে বেঁকা হয়ে যাচ্ছে পাইপ। এই দেখেন আম, আম বড় হওয়া শুরু হয়ে গেছে। এক থোকায় যদি এতগুলো আম হয়, এমনিতেই একটা আম ছোট হয়েছে, মানে সবগুলার চাপে ও আর বড় হইতে পারে নাই। এই যে প্রচুর আম হয়েছে, প্রচুর আম, মাশাল্লাহ। প্রতিটা থোকাতেই অনেক আম হয়েছে। এই আমটার জাতটা ঠিক জানি না, তবে আম খুব মিষ্টিও না আবার টকও না, মোটামুটি পর্যায়ে, অনেক টেস্ট হয়। আপনারা যদি কেউ এই আমের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কী আম। আপনাদের তো দেখানো হয়নি, আমার একটা কাঠগোলাপ গাছ আছে, মাশাল্লাহ এবার অনেক সুন্দর ফুল হয়েছে, প্রতিটা ডালে ফুল হয়েছে। নিচে গেলে আসলে আরও ভালো করে দেখাইতে পারতাম, বাট হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর। বাতাসের তীব্রতা এখন একটু কম, আবার রোদ উঠছে। কখন ঝড়, কখন মেঘ, বা কখন রোদ কিছুই বোঝা যাচ্ছে না। ওই যে প্রায় নেমে আসছে ও। উপরের ছাউনির কাজ টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। টোটাল এই নেটের জয়েন্টে জয়েন্টে সেলাই করে দিছি, কট সুতা আর সুই দিয়ে সেলাই করে দিচ্ছে। আশা করি থাকবে, কোনো সমস্যা হবে না। এই ফাঁকাগুলাও বন্ধ করে দিব, এগুলাও রাখবো না আর। এই যে এদিকে সাপোর্টিং হিসেবে 16 নম্বর জিআই তার দিছে, জিআই তার দিয়ে ওর সাথে বেঁধে বেঁধে দিচ্ছে। এটা শক্ত করে বাঁধছে তারটা, যাতে ঝড়ে কোনো সমস্যা না হয়, আর এটা যথেষ্ট পরিমাণে শক্ত হয়েছে। আর এইদিকে এই যে একটা পিভিসি পাইপ দিয়ে দিচ্ছি ওয়ালের সাথে, আসলে বাঁধার কোনো সিস্টেম নাই, এই জন্য পিভিসি পাইপ দিয়ে প্রেক দিয়ে আটকাই দিছে, স্টিল প্রেক দিয়ে। আর এদিকে কাবারি দিয়ে দিছি। এই উপরে টোটালটাই জিআই তার দেওয়া আছে। এই যে এটা একটা, এই যে এখানে আড়াআড়ি লম্বালম্বি সবভাবেই দিছে, যাতে কোনোভাবেই
বাতাসে বা তীব্র ঝড়ে ছিঁড়ে না যায়। এই যে অ্যাঙ্গেল দেওয়া, খুঁটি হিসেবে অ্যাঙ্গেল দিছে, অ্যাঙ্গেলগুলো রয়্যাল বোল্ট দিয়ে আটকাই দিছে। এখানে 2টা মারছি আর এই যে উপরে আরেকটা দিছে, যাতে টোটালে শক্তভাবে আটকায় যায়। যেখানেও জিআই তার দেওয়া, জিআই তার দিয়ে নেটটা বেঁধে দিছে। আর এবার আমি কবুতর বামটা বানাইছি পাইপ দিয়ে। এটা 1.5 ইঞ্চির যেই পাইপ থাকে ওই পাইপ দিয়ে বানাই দিয়েছে, কারণ প্রতিবারই এটা নষ্ট হয়ে যায়, অক্সিজেন যাওয়ার পরে নষ্ট হয়। এটা পাইপ দিয়ে বানায় রং করে দিছি, আর উপরে একটু কাবারি দিয়ে দিছি যাতে এটা সহজে নষ্ট না হয়। উপরে রিংটাও কিন্তু অ্যাঙ্গেলের রিং। একটা হ্যালোজিং লাগাইছি যাতে রাত্রে কাজ করা যায়, কোনো সমস্যা না হয়। হঠাৎ করেই আবার তীব্র বাতাস শুরু হয়ে গেছে। একটু আগে সব থেমে গেছিলো, রোদও উঠছিল, বাট আবার নতুন করে বাতাস শুরু হয়েছে। চারিদিকে আবার অন্ধকার হয়ে গেছে, এবার বাতাসের সাথে আবার বালি উঠতেছে। দূরের সব কিছু আবছা দেখা যাচ্ছে। কবুতরের 2টা বাচ্চা হয়েছে, আপনাদের তো এটা দেখানো হয় নাই। দেখি ওরা কই আছে। এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, 2টা সুন্দর সুন্দর বেবি হয়েছে। আবার ডিম নিয়ে আসে ওরা, ভয়ে চলে গেল। 2টা ডিম নিয়ে আসে। আর এই যে সুন্দর সুন্দর 2টা বাচ্চা, উফ, না ধরি খুব লাভ পাচ্ছে। মাশাল্লাহ, আমার বাসায় এই 2টা পায়রাই আর আছে, ওরই বেবি। দেখা যাক আস্তে আস্তে, আল্লাহর রহমতে আশা করি হবে। এখন এর ভেতরে রেখে দিব, আর কখনো বের করব না। মাঝে মাঝে এদের ফ্লাই করব, তাছাড়া কখনো বের করব না। আসলে এদের জন্য এটা করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো উপদেশ থাকে এই ঘরের জন্য, আমি তো এখানে জাস্ট ওদের রাখার জন্য ঘর দিতে চাচ্ছি। আর এইদিকে কোথাও কোনো বসার বাম বা কোনো কিছু দেওয়া যায় কি না, যদি আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।